السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ঝুম বৃষ্টির এই সময়েও আমাদেরকে মসজিদে এসে আগে মসজিদে এসে ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। বিদ্যুৎ চলে গেছে, হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সেই সময় পর্যন্ত আমরা সকলেই ধৈর্য ধারণ করে থাকবো ইনশাআল্লাহ। চলে আসতে আলহামদুলিল্লাহ। পরম শ্রদ্ধাভাজন মুরব্বী বৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরাতুল হুজুরাত এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, এই সূরাটি আমাদের সকলেরই অনুবাদ এবং ব্যাখ্যা বারবার করা দরকার। সূরাতুল হুজুরাতের
অনুবাদ এবং ব্যাখ্যা আমাদের বারবার পড়া দরকার। আমাদের সামাজিক জীবনে যত ধরনের অস্থিরতা আছে, যত ধরনের অশান্তি আছে, এই অশান্তিগুলির মূলোৎপাটন সূরাতুল হুজুরাতের মধ্যে করা হয়েছে। তো এই জন্য আমাদের বাসায় যাদের কোরআনুল কারীম আছে, আমাদের মসজিদেও আছে, বাসায় না থাকলে মসজিদের কোরআনুল কারীমের অনুবাদ থেকে এবং ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা এই সূরাটির অনুবাদ এবং ব্যাখ্যা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, ইসলাম আমাদেরকে শুধুমাত্র ইবাদত বন্দেগী শেখায় নাই। ইসলাম আমাদেরকে শুধুমাত্র ইবাদত বন্দেগী শেখায় নাই। ইবাদত বন্দেগীর পাশাপাশি আমাদের আদব কায়দা, শৃঙ্খলা, শিষ্টাচার, ম্যানার সব কিছু শিখিয়েছে। শুধু তাই নয়, ইসলাম আমাদেরকে একজন ব্যক্তি টয়লেটে যাওয়ার পরে সে কয়টি ঢিলা কুলুপ ব্যবহার করবে, এটাও আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে তিনি আমাদের কাছে বলে দিয়েছেন। এই সমাজের মধ্যে কিছু ব্যক্তিরা বলে থাকেন যে হুজুরদের আর কোনো কাজ নেই, মানুষ আকাশে উঠছে, চাঁদে যাচ্ছে, কত কিছু করছে, কত কিছু আবিষ্কার করছে, অথচ এখনো তারা মসজিদে ঢিলাকুলুপের আলোচনা নিয়েই তারা ব্যস্ত আছে। ইসলাম এগুলো শিখাতে কোনো ধরনের কোনো লজ্জিত বোধ করেননি। যদি এই বিষয়গুলি ছোট্টই হতো তাহলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি থেকে তিনি চুপ থাকতেন, বলতেন না। সেই সময়ের মক্কার কাফির এবং মুশরিকরা যারা ছিলেন তারা বলতেন যে মুহাম্মদ কি হলো যে টয়লেটে প্রবেশ করবে, কোন পা দিয়ে প্রবেশ করবে, কোন পা দিয়ে বের হবে, এটাও নাকি মুহাম্মদ শিখায়। নাউযু বিল্লাহি মিন যালিক। যে সেমিনারে একজন কাফির এই কথাগুলি বলছিলেন যে মুহাম্মদ টয়লেটে প্রবেশ কিভাবে করতে হয় এটাও সে শিখাচ্ছে, উপস্থিত একজন সাহাবী ছিলেন, তিনি বললেন আমাদের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু টয়লেটে কিভাবে প্রবেশ করতে হয় এটা শুধু তিনি শিখান নাই, বরং টয়লেটে প্রবেশ করার পরে একজন ব্যক্তি কয়টি ঢিলাকুলুপ ব্যবহার করবেন এটা পর্যন্ত আমাদেরকে তিনি শিখিয়েছেন। এক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো লজ্জিত বোধ হয় না। এই জন্য আমাদেরও লজ্জিত হওয়া উচিত নয়। ইসলাম আমাদেরকে যেগুলি শিখিয়েছে এগুলি আমাদের শিখা দরকার। আমাদের এই সমাজে সামাজিকভাবে চলতে গেলে দেখেন সামাজিক কিছু রীতিনীতি আছে, এগুলি মানতে হয়। সামাজিক কিছু ভদ্রতা আছে, এগুলি আমাদের মানতে হয়। ঠিক তদ্রূপ ইসলামিক কিছু ম্যানার আছে, কিছু ভদ্রতা আছে, কিছু শিষ্টাচার আছে, কিছু কালচার আছে, এগুলিও আমাদেরকে মানা দরকার। কারণ এর সাথে মানুষের হক জড়িত, মানুষের সম্মান জড়িত, মানুষের কষ্ট জড়িত। ইসলামিক ম্যানারগুলির মধ্য থেকে অন্যতম ম্যানার হচ্ছে, যেমন আজকে আমি কয়েকটি ম্যানারের কথা বলবো। ইসলামিক যেগুলি শিষ্টাচার আমাদের দৃষ্টিতে, আমার কণ্ঠস্বরটা একটু নিচু হচ্ছে, আমি কয়েকদিন ধরে অসুস্থ, হাত পাগুলি এখনো ব্যথা করছে। তো ইসলামিক কিছু শিষ্টাচার আছে আমাদের দৃষ্টিতে একেবারে ছোট্ট হলেও আল্লাহ রব্বুল আলামিন এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে খুব গুরুত্ব দিয়েছে। সেগুলির মধ্য থেকে যেমন ধরেন, আমরা প্রতিনিয়ত একজন আরেকজনের সাথে ফোনে কথা বলি, মেসেজের মাধ্যমে কথা বলি, কিন্তু এই যে ফোন এবং মেসেজের কথা বলার ক্ষেত্রে শরীয়তের কিছু নীতিমালা আছে, এই নীতিমালাগুলিকে আমরা লক্ষ্য রাখি না।
শরীয়তের যে নীতিমালাগুলি আছে এই নীতিমালাগুলিকে কি রাখি না, আমরা লক্ষ্য রাখি না। একজন ব্যক্তির প্রয়োজন পড়েছে, আরেকজন ব্যক্তিকে সে ফোন দিচ্ছে, অপর প্রান্ত থেকে ফোনের হয়তো কল রিসিভ হচ্ছে না, একের পর এক আপনি ফোন দিয়ে যাচ্ছেন। এটা কি ইসলাম সাপোর্ট করে? ইসলাম কখনোই সাপোর্ট করে না। আপনি এমন একটা সময় ফোন দিয়েছেন, আপনি মনে করছেন যে আমি তো ফ্রি আছি, অপর প্রান্তে যিনি আছেন তিনিও মনে হয় ফ্রি। আপনি একটা ধারণা করে বসলেন, আপনি একের পর এক ফোন দিয়ে যাচ্ছেন, কিন্তু অপর প্রান্তে যিনি আছেন হতে পারে সে খুব ইম্পর্টেন্ট একটি কাজে ব্যস্ত আছে, অথবা সে ঘুমিয়ে আছে, অথবা সে নামাজের মধ্যে আছে। পাশাপাশি দেখবেন স্বাভাবিকভাবে আমাদের কাছে খুব খারাপ লাগে যখন দেখা যায় মসজিদে একজন ব্যক্তি এসেছেন, কোনো কারণে হয়তো কলটা সাইলেন্ট, মোবাইল সাইলেন্ট করে রাখতে পারেন নাই, একজন ব্যক্তি কল দিয়েই যাচ্ছে, পুরো নামাজটাকে একেবারে বিরক্ত করে ফেলছে। এই ব্যক্তির দোষ নেই, যিনি কল দিচ্ছেন তার দোষ মূলত। আরে ভাই, অপর প্রান্তে যিনি আছেন সে তো ব্যস্ত থাকতেই পারে, অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। আপনি সর্বোচ্চ ইসলামের নীতিমালা হচ্ছে সর্বোচ্চ একজন ব্যক্তিকে 2 থেকে 3 বার কল দিতে পারবেন, এরপরে ইসলাম আপনাকে আর অনুমতি দেয়নি। এটাই হচ্ছে ইসলাম। এখন আসুন, ইসলামে শিষ্টাচারের গুরুত্বটা কতটুকু, ইসলামে শিষ্টাচারের গুরুত্ব কতটুকু আমরা সকলেই জানি। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কষ্ট দেয়, কষ্ট দেওয়ার পরে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ তাআলা কি মাফ করে দিবেন? কথা বলেন, আল্লাহ তাআলা মাফ করবেন? আল্লাহ তাআলা মাফ করবেন। আমরা কষ্ট দেওয়া বলতে কি বুঝি? কষ্ট দেওয়া বলতে বুঝি হয়তোবা কয়েক শতক জমি অন্যায়ভাবে লিখে নিয়েছে, কয়েক বিঘা জমি অন্যায়ভাবে লিখে নিয়েছে, কিংবা কয়েক লক্ষ টাকা মার দিয়েছে, অন্যায়ভাবে আত্মসাৎ করে ফেলেছে। এটাই কি শুধু কষ্ট দেওয়া? কষ্ট দেওয়ার অনেকগুলি পদ্ধতি হতে পারে। এর মধ্য থেকে যেমন ধরেন, ইসলামের যে শিষ্টাচার আছে এটার গুরুত্ব কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে উল্লেখ করেছে। আমরা মানুষদেরকে কিভাবে কষ্ট দেই। একজন ব্যক্তির ঘরে আপনি অনুমতি ছাড়া প্রবেশ করলেন, অথচ ইসলাম এটা কখনোই অনুমতি দেয় না। উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া ঘরে প্রবেশ, এটা কখনোই ইসলাম অনুমোদন দেয় না। এটা কোরআনুল কারীমের মধ্যেও আল্লাহ তাআলা সূরাতুন নূরের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো গৃহে প্রবেশ করো না যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেওয়া হয়। যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের ঘরে প্রবেশ করবে না। এরপর যখন তোমরা ঘরে প্রবেশ করবে অবশ্যই তোমরা তাদেরকে সালাম দিবে, এতেই তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে। দেখেন, এই জন্য 1 নাম্বার আমি যদি বলি ইসলামিক ম্যানার, শিষ্টাচার হচ্ছে, ভদ্রতা হচ্ছে, হুটহাট করে কারো ঘরে প্রবেশ করা যাবে না। হুটহাট করে কি করা যাবে না? ঘরে প্রবেশ করা যাবে না। দেখেন তো, ইসলাম এবং আমাদের আল্লাহ তাআলা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের সেনসিটিভ বিষয়টাকে কত গুরুত্ব দিয়ে উম্মতদের কাছে তিনি স্পষ্ট করে গিয়েছেন। আপনি যদি রুমে একাকী থাকেন, স্বাভাবিকভাবে রুমে একাকী থাকলে যে কোনো সিচুয়েশনে থাকতে পারে, কিংবা আপনার ওয়াইফ একাকী আছেন, আপনার মা আছে, বোন আছে, কিংবা পরিবারের অন্যান্য নারী সদস্যরা আছে, একজন ব্যক্তি হুটহাট সাডেনলি ঘরের মধ্যে প্রবেশ করলো,
এমত অবস্থায় যারা ঘরে আছেন তারা বিব্রত অবস্থায় পড়বেন না? অবশ্যই বিব্রত অবস্থায় পড়বেন। এই জন্য আল্লাহ তাআলার একেবারে স্পষ্ট নিষেধাজ্ঞা, ঘরের মধ্যে হুটহাট প্রবেশ করা যাবে না। ঘরের মধ্যে যদি আপনি হুটহাট প্রবেশ করেন, এটা স্পষ্ট কবিরা গুনাহ। আপনাকে প্রথমে অনুমতি নিতে হবে, এরপরের মধ্যেই ঘরে প্রবেশ করতে হবে। দেখেন, ইসলাম এই ছোট্ট বিষয়টা আমাদের দৃষ্টিতে ছোট্ট হলেও আল্লাহ এবং তার রসুলের কাছে, ইসলামের কাছে এটা অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। ইসলাম ছাড়া অন্য আর কোনো ধর্ম আছে যে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলির প্রতিও লক্ষ্য রাখবে? 2 নম্বর হচ্ছে অনুমতি গ্রহণ যিনি করবেন। স্বাভাবিকভাবে একজনের ঘরে আপনি প্রবেশ করছেন, ভিতর থেকে আপনাকে চিনতে পারছে না, এমত অবস্থায় আপনার জন্য করণীয় হচ্ছে স্পষ্টভাবে নিজের পরিচয়টা দিয়ে দেওয়া। কিংবা আপনি কাউকে ফোন করেছেন, ফোন করে হ্যালো বলেছেন, কিংবা স্বাভাবিকভাবে ইসলামের রীতিনীতি হচ্ছে আপনি সালাম দিবেন। সালাম দেওয়ার পরে নিয়ম হচ্ছে, ইসলামের রীতিনীতি হচ্ছে, অপর প্রান্তের ব্যক্তি যদি আপনাকে চিনতে না পারে তাহলে আপনি স্পষ্টভাবে পরিচয় দিবেন। স্বাভাবিকভাবে ফোনের অপর প্রান্তে যিনি আছেন সকলের কণ্ঠস্বর ভালোভাবে চেনা যায় না, এই জন্য আপনার প্রয়োজন হচ্ছে স্পষ্টভাবে পরিচয় দিয়ে দেওয়া। কিভাবে পরিচয় দিতে পারেন? যেমন ধরেন, আমি যদি কাউকে ফোন করি, আমি পরিচয় এভাবে দিব যে আই এম বায়েজিদ, আই এম ফ্রম নওগাঁ। অথবা যদি আরো ক্লিয়ারলি যদি আপনি পরিচয় দিতে যান, তাহলে আপনি বলতে পারেন যে, আমি বলবো যে আই এম দ্য ইমাম এন্ড খতিব অফ বাইতুস সালাম মস্কো। অথবা আপনার যে পরিচয়টা আছে এই পরিচয়টা আপনি দিতে পারবেন। এটাই হচ্ছে ইসলামের নীতি। এবং ইসলাম এটাই আপনাকে বলে যে অপর প্রান্তের ব্যক্তি কার সঙ্গে কথা শুরু করছে এটা যেন সে স্পষ্টভাবে বুঝতে পারে। এর বিপরীতে আমাদের সামাজিকভাবে কি হয়ে থাকে, অপর প্রান্তে একজন ব্যক্তি ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে একজন বলছে ভাই কে বলছেন, অপর প্রান্ত থেকে বলা হয় ভাই আমি কে, একটু আমাকে চেনার চেষ্টা করো তো। কি ভাই এখনো আপনি আমাকে চিনতে পারেন নাই, আপনার সাথে এতদিন ধরে কথা হলো। এই যে ওই ব্যক্তিটা চিনতে পারলো না, এটাও একটা বিব্রতকর অবস্থায় পড়লো না সে? একজন মুসলিমকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলানোটাও জায়েজ নাই, এমন বিব্রতকর অবস্থায় ফেলানোটাও কি নাই, জায়েজ নাই। এ ব্যাপারে সহিহ বুখারীর ৬২৫০ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসেছেন। তিনি বলছেন ফাদা ফাকতুল বাব, আমি রসুলের ঘরে আসার পরে রসুলের যে গেটটা ছিল এর মধ্যে আমি দরজায় গেটের মধ্যে করাঘাত করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান যা, কে দরজার পিছনে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনা, আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আনা, আরে ভাই আনা আনা এটা কি? আমি, তোমার স্পষ্ট পরিচয় তুমি দাও, আনা আমি কে? হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি যে আনা বলেছি, আমি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই শব্দ চয়নটাকে অপছন্দ করেছেন। বরং রসুল চেয়েছিলেন যে আমি আব্দুল্লাহর ছেলে জাবের, আমি এখানে এসেছি, এই পরিপূর্ণ পরিচয়টা দিলে রসুল খুশি হতেন। এই জন্য যে কারো সঙ্গে কথা বলার শুরুতেই অবশ্যই যে আপনার পুরো ডিটেলস আছে এই ডিটেলসটা আপনি তাকে দিয়ে দিবেন। একেবারেই যদি কোনো একজন ব্যক্তি খুবই বিজি হয়ে থাকে, ব্যস্ত হয়ে থাকে, তাহলেও আমাদের সালাফগণ যারা আছেন, আকাবির যারা আছেন, তারা বলেছেন তার সঙ্গে কথা বলার পূর্বে তার থেকে আগে অনুমতি নেওয়া। আপনি তাকে মেসেজ করতে পারেন, ভাই ক্যান আই কল ইউ, জাস্ট 2 মিনিট। সে যদি মেসেজের উত্তর দেয় ভাই ঠিক আছে আপনি কল দিতে পারেন। একেবারে যদি ব্যস্ত হয়ে থাকে তাহলে
কথা বলার শুরুতে তার থেকে কি নেওয়া? অনুমতি নেওয়া। এটাও ইসলাম আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন। এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো, এগুলি আমাদের দৃষ্টিতে ছোট্ট হলেও আল্লাহ তাআলার কাছে কি এগুলি অনেক গুরুত্ব রাখে। 3 নম্বর বিষয় হচ্ছে আপনি গেটের মধ্যে গিয়েছেন, কারো ঘরের মধ্যে যাবেন। ঘরের মধ্যে যাওয়ার পরে জোরে জোরে যে গেট আছে এই গেটটাকে না খটখটানো। এখন হয়তো কলিং বেলের সিস্টেম এসেছে, আপনি একের পর এক কলিং বেল বাজাতেই আছেন, কলিং বেল টিপতেই আছেন। এটাও ইসলাম আপনাকে অনুমতি দেয় না। এটাও কি করে না? ইসলাম আপনাকে অনুমতি দেয় না। এক্ষেত্রেও ওলামায়ে কেরামগণ বলেছেন, এক্ষেত্রেও আপনি সর্বোচ্চ 2 থেকে 3 বার কলিং বেল চাপাতে পারেন, অথবা জোরে জোরে আপনি ডাকতে পারেন। কারো বাসায় যদি কলিং বেলের সিস্টেম এখনো না থাকে, তাহলে জোরে জোরে না ডেকে আস্তে আস্তে তাকে ডাকেন। হতে পারে আপনি জোরে জোরে ডাকছেন, বাসায় কোনো অসুস্থ ব্যক্তি আছেন, কিংবা কেউ নামাজ পড়ছে, কিংবা অন্য কোনো কাজে ব্যস্ত আছে, তাদের ডিস্টার্ব হতে পারে, তাদের সমস্যা হতে পারে। এই জন্য ইসলাম কারো ঘরে গেটে গিয়ে জোরে জোরে উঁচু আওয়াজে কথা বলতেও নিষেধ করেছে। 4 নম্বর বিষয় হচ্ছে কারো ঘরে প্রবেশ করার ক্ষেত্রে একেবারে দরজা বরাবর না দাঁড়ানো। একেবারে কি দরজা বরাবর না দাঁড়ানো, যে জায়গা দিয়ে গেটটা খোলা হবে ওই বরাবর না দাঁড়ানো, বরং একটু সরিয়ে দাঁড়ানো, যেন ঘরের মধ্যে যারা আছে তারা সরাসরি আমাকে না দেখতে পারে, কিংবা আমি তাদেরকে সরাসরি না দেখতে পারি। এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। এ ব্যাপারে যদি আমি একটি হাদিস বলি, সুনানু আবি দাউদের 5186 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সম্প্রদায়ের কাছে গেলে তিনি সরাসরি গেট বরাবর দাঁড়াতেন না, বরং ডানে কিংবা বামে দাঁড়াতেন। এটাও হচ্ছে ইসলামের অন্যতম নির্দেশনা। 4 নম্বর বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশ করতে চায়, দেখা যাচ্ছে যে ঘরের ভিতর থেকে কোনো ধরনের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, তাহলে যে ঘরে প্রবেশ করতে চেয়েছে তার জন্য উচিত ঘরের ভিতর থেকে কোনো ধরনের কোনো সারা শব্দ পায় নাই সেখান থেকে ফিরে আসা। এটাই হচ্ছে হাদিসের নির্দেশনা এবং কোরআনুল কারীমের নির্দেশনা। সর্বোচ্চ আপনি 2-3 বার ডাকতে পারেন। তবে এক্ষেত্রে আরও আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে কেউ ব্যস্ত না থাকলে তাকে ব্যস্ত হিসাবে রাখা যাবে না। স্বাভাবিকভাবে দেখবেন আপনি কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, আপনার পরিচিত ব্যক্তি, একজন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, কিংবা আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। দেখবেন যে আশেপাশে যারা চেলা চামুন্ডারা আছে তারা বলবে যে বস একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন। বস কি আছেন? একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছে, অথচ কোনো ধরনের কোনো মিটিং নাই। আপনাকে একটু বিজি রাখবে, ব্যস্ত রাখবে, বসের গুরুত্বটা আপনার মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়ার জন্য এইরকম একটা চলচাতুরি করা হয়। গত কয়েক মাস আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, আমাদের একজন মুসল্লি, আমার একটা প্রয়োজনে গিয়েছিলাম, প্রয়োজনে সাধারণ সাক্ষাতের জন্য গিয়েছিলাম। তো স্বাভাবিকভাবে আমি হুজুর টাইপের হওয়ার কারণে আমাকে কেউই চিনতে পারেন না। আমি বললাম যে স্যার কি আছেন কিনা, তো আশেপাশে যারা আছেন তারা বললেন যে স্যার তো অনেক ব্যস্ত আছেন, মিটিংয়ে আছেন। আমি 10-15 মিনিট বসে থাকলাম। 10-15 মিনিট বসে থাকার পর আমার কাছে মনে হলো আমি যদি আমার পরিচয় না দিই তাহলে হয়তো আরও 15-20 মিনিট আমাকে বসে থাকতে হতে পারে। এই জন্য আমি বললাম যে আমি অমুক জায়গা থেকে এসেছি, বাইতুস সালাম মসজিদের খতিব সাহেব এসেছি, আপনি আপনার বসকে এই কথাটা বলেন। এই কথা বলার পর যখন তারা বুঝতে পারলেন তখন তারা গিয়ে বললেন যে আপনাদের ইমাম সাহেব, খতিব সাহেব আসছে। তখন তিনি নিজে তার অফিস থেকে বের হয়ে আমাকে নিতে আসলেন। আমাকে এসে জিজ্ঞেস করছেন, খতিব ভাই আপনি কখন এসেছেন? আমি বললাম ভাই এখন 15-20 মিনিট হয়ে গেছে আসছি, 10-15 মিনিট হয়ে গেছে। উনি বললেন যে আপনি আমাকে আগে বলেন নাই কেন? আমি তখন বললাম যে আমি তো বলেছি তো আপনি নাকি গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন, এই জন্য আর বলা হয় ওঠে নাই। তো পরে বললো কোনো মিটিং নাই, এগুলি আর এমনই করে থাকে। এই হলো অবস্থা। তো এই জন্য কোনো ব্যক্তি ব্যস্ত না থাকলে তাকে ব্যস্ত হিসাবে রাখা যাবে না, বরং দ্রুত মিটিংয়ের ব্যবস্থাপনা করানো দরকার যারা আশেপাশে আছে। তবে কেউ যদি বাস্তবিক পক্ষেই ব্যস্ত থাকে
এবং ভিতর থেকে কোনো ধরনের কোনো সারা শব্দ না থাকে, তাহলে তার জন্য ফিরে আসা দরকার। এই ব্যাপারেও সূরাতুন নূরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ হুয়া আযকা লাকুম, যদি তোমাদেরকে ফিরে যেতে বলা হয় তাহলে তোমরা ফিরে যাবে, এটাই তোমাদের জন্য উত্তম। 5 নম্বর ম্যানার হচ্ছে কোনো কিছু বলতে হলে স্পষ্টভাবে বলা। স্বাভাবিকভাবে দেখবেন এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আরও যত ধরনের বিষয়গুলি আছে, একজন ব্যক্তি প্রথমে সালাম দিবে, অপর প্রান্ত থেকে সালামের উত্তর নেওয়ার পরে 2 দিন পর জিজ্ঞাসা করবে ভাই কেমন আছে, আবার উত্তর দেওয়া হবে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আবার 2 দিন পর জিজ্ঞাসা করবে ভাই আপনার পরিবারে সবাই কেমন আছে। অথচ সে যে উদ্দেশ্য নিয়ে আরেকজন ব্যক্তিকে কল দিয়েছে বা মেসেজ করেছে, এই উদ্দেশ্যটা বলতে বলতে তার 1 সপ্তাহ লেগে যায়। অথচ ইসলামের নির্দেশনা হচ্ছে আপনি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে উদ্দেশ্যটা নিয়ে তাকে মেসেজ করেছেন এই বিষয়টা তাকে সরাসরি বলে দেওয়া, যে আমি এই উদ্দেশ্যে মেসেজ করেছি, এই ব্যাপারে আপনার থেকে কোনো হেল্প পাবো কিনা। অথচ এই বিষয়টাও কি আমাদের জানা নেই। 6 নম্বর ম্যানার হচ্ছে আপনি কারো বাসায় গিয়েছেন, বাসায় যাওয়ার পরে যার বাসায় গিয়েছেন তার থেকে অনুমতি নিয়েই একেবারে বাসা থেকে চলে যাওয়া। খাওয়া দাওয়ার পরে আপনি হুটহাট চলে গেলেন, তার থেকে কোনো ধরনের কোনো অনুমতি নিলেন না, এটাও ইসলাম সমর্থন করে না। কারণ হতে পারে যে খাওয়া দাওয়ার পরে ওই ব্যক্তির সঙ্গে আপনার কোনো কথা থাকতে পারে, কিন্তু আপনি হঠাৎ করে চলে গেলেন, ওই ব্যক্তি একটু মনক্ষুণ্ণ হতে পারে, এই জন্য এটাও ইসলাম সমর্থন করে না। 7 নম্বর বিষয় হচ্ছে ইসলামিক যেটি শিষ্টাচার হচ্ছে, এটা অনেক গুরুত্বপূর্ণ। 7 নম্বরটি সেটি হচ্ছে একসঙ্গে যখন আমরা খাবার খাই, দেখবেন যে একই বেঞ্চে কিংবা একই সাথে কয়েকজন খাবার খাচ্ছে, একজন খাবার খেয়ে কিংবা 2 জন খাবার খেয়ে দ্রুত গতিতে উঠে চলে যাওয়া। অথচ আপনার আশেপাশে যারা খাবার খাচ্ছে, খাবার খাওয়ার শেষে যদি তারা এখনো খাবার খেয়ে থাকে তাদের থেকে অনুমতি নেওয়া, ভাই আমি কি এখন হাত ধোয়ার জন্য উঠতে পারবো কিনা। কারণ আপনি দ্রুত খাবার খেয়েছেন, দ্রুত খাবার খাওয়ার পরে এখন যদি আপনি উঠে যান, যারা আপনার আশেপাশে আছে তাদের খাবার খাওয়া এখনো শেষ হয়নি, দেখা যাবে যে আপনার উঠে যাওয়ার কারণে তারা লজ্জায় পড়ে আরো অতিরিক্ত খাবার খেতে পারবে না। এই জন্য ইসলাম আপনাকে বলে আপনি যদি একসঙ্গে খাবার খান তাহলে দ্রুত গতিতে খাবার খেলেও যারা আপনার আশেপাশে আছে উঠতে হলে তাদের থেকে আগে অনুমতি নিতে হবে। উঠতে হলে কি করতে হবে? তাদের থেকে অনুমতি নিতে হবে। 8 নম্বর ইসলামিক শিষ্টাচার হচ্ছে পাবলিক প্লেস যেগুলি আছে এই প্লেসগুলিতে উঁচু আওয়াজে কথা বলা ইসলাম এটা অনুমোদন করে না। পাবলিক যে সকল প্লেস আছে, স্বাভাবিকভাবে মসজিদ হতে পারে কিংবা বাহিরে যেগুলি আছে, এক একজন এক এক কাজে ব্যস্ত থাকতে পারে। দেখবেন যে আপনি বাসে উঠেছেন, এমন উঁচু আওয়াজে কথা বলছেন, আরেকজন ব্যক্তি বিরক্ত হয়ে যাচ্ছে, অথচ যে এটা গুনাহের কাজ আমাদের দৃষ্টিতে এটা ধরাই পড়ে না। এটা যে গুনাহের কাজ এটা আমাদের দৃষ্টিতে কি পড়ে না, ধরাই পড়ে না। এই জন্য পাবলিক যে সকল প্লেসগুলি আছে এই সকল প্লেসগুলিতে কি করা, উঁচু আওয়াজে কথা না বলা। 9 নম্বর বিষয় হচ্ছে পাবলিক প্লেসে সিগারেট না খাওয়া। পাবলিক প্লেসে কি না খাওয়া, সিগারেট না খাওয়া। সিগারেট খাওয়ার তো অনেক জায়গা আছে। স্বাভাবিকভাবে দেখবেন, বিশেষ করে আমি যদি সিগারেটের গন্ধ পাই আমার বমি চলে আসে, মনে হয় যে কয়েক মিনিটের জন্য আমি একেবারে অস্থির হয়ে পড়ি। আমার মতো অনেকেই এমন থাকতে পারে। এক তো হচ্ছে দেখেন সিগারেট খাওয়া এটা স্পষ্ট গুনাহ, আবার সবার সম্মুখে আপনি গুনাহ করছেন, এটা আরেকটা গুনাহ। 3 নম্বর গুনাহ হচ্ছে আপনার সিগারেটের ধোয়ার কারণে অন্য আরেকজন ব্যক্তিকে আপনি কষ্ট দিচ্ছেন, এটা আরেকটা গুনাহ। আপনার একটা কাজের কারণে কতগুলি গুনাহ হচ্ছে আপনি চিন্তা করেছেন? আরে ভাই, সিগারেট কি সবার সম্মুখে খেতে হয়? আর আমাদের সমাজের মধ্যে আপনি যদি পাবলিক টয়লেটগুলিতে যান, সেখানে তো অবস্থা একেবারে বিশ্রী একটা অবস্থা। ভাই, এটা আমাদের দৃষ্টিতে ছোট্ট হলেও ইসলাম এগুলোকে অনেক গুরুত্ব দিয়েছে। এগুলি আমাদেরও গুরুত্ব দেওয়া দরকার। আমাদের দৃষ্টিতে হয়তো অনেক ছোট্ট মনে হচ্ছে, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে এগুলি কি নয়, ছোট্ট নয়। 10 নম্বর আরেকটা বিষয় হচ্ছে
যেহেতু বৃষ্টির সময় চলছে, অনেকের বাইক আছে, প্রাইভেট কার আছে, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার বাইকের দ্রুতগতি এবং আপনার প্রাইভেট কারের দ্রুতগতির কারণে একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে কিছু কাদা আছে, পানি আছে। একজন ব্যক্তি একটা সুন্দর জামা পরে কোনো আত্মীয়ের বাসায় যাচ্ছেন, কিংবা বিবাহের একটা অনুষ্ঠানে যাচ্ছেন, কিংবা কোনো সেমিনারে যাচ্ছেন। আপনার বাইকের দ্রুতগতির কারণে কিংবা আপনার প্রাইভেট কারের একটু উঁচু দ্রুতগতির কারণে তার গায়ে একটু কাদা লাগলো, কিংবা পানিতে তার পুরো পাঞ্জাবিটা কিংবা একটু শার্ট, যে পোশাকটা সে পরে আছে এটা নষ্ট হয়ে গেল। এই সময়কার পরিস্থিতিটা, তার মস্তিষ্কের কথাটা আপনি একটুবার চিন্তা করেন তো। আপনার সঙ্গে যদি এমন অবস্থা হতো তখন আপনার অবস্থাটা কেমন হতো? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলামের মধ্যে যে শিষ্টাচারগুলি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের ব্যাপারে বলেছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেছেন যে একজন ব্যক্তি সে নামাজ রোজা সব কিছু করে, যাকাত দেয়, কিন্তু ইসলামিক যে ম্যানারগুলি আছে, শিষ্টাচার আছে, কালচার আছে, এগুলির প্রতি সে লক্ষ্য রাখে না। নবীজি স্পষ্টভাবে তার ব্যাপারে বলেছেন সে জাহান্নামী। নবীজি তার ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন সে জাহান্নামী। আরেকজনের ব্যাপারে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন ব্যক্তি সে নামাজ রোজা মোটামুটি আদায় করে, আল্লাহ তাআলার যে হকগুলি আছে এগুলি সে শুধু আদায় করে, অতিরিক্ত কিছু আদায় করে না, কিন্তু ইসলামিক যে সকল শিষ্টাচারগুলি আছে, কালচার যেগুলি আছে, ভদ্রতা আছে, রীতিনীতি আছে, এগুলি সে ভালোভাবে ফলো করে। নবীজি তার ব্যাপারে স্পষ্টভাবে বলেছেন সে জান্নাতি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে যে আলোচনাগুলি করলাম আমাদের ছোট্ট মস্তিষ্কে অনেক ছোট্ট মনে হতে পারে, দৃষ্টিতে ছোট্ট হতে পারে, শুনতে ছোট্ট হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলিকে খুবই গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামিক যে শিষ্টাচারগুলি আছে এগুলি আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন।